ওম বিষ্ণু শরণম। সকল গুরু ভাই বোনদের আমার কোটি কোটি প্রণাম। বিশ্বের সমস্ত সনাতনী ভাই ও বোনদের আমার কোটি কোটি প্রণাম। সকলের অনুরোধে গুরুদেবের লীলা মাধুর্য কথা আরেকটি আমি নিয়ে এসেছি আপনাদের শোনানোর জন্য। গুরুদেবের লীলা মাধুর্য কথা শোনার জন্য আপনারা যেন আমার মনে হয় আমার থেকে বেশি ব্যাকুল হয়ে আছেন, তাই আমি নিয়ে এসেছি আরেকটি লীলা মাধুর্য কথা প্রকাশ করার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু এই কথাগুলি আপনারাও চেষ্টা করবেন যেন এই পৃথিবীর সকল সনাতনী ভাই ও বোনদের কাছে পৌঁছানোর জন্য। আজ থেকে 7-8 বছর আগের একটি কাহিনী, যেটা বাস্তব ঘটনা, এখন আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের একটি গুরু বোন, সে তখন আমাদের গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিল না, কিন্তু গুরুদেব সেই গুরু বোনদের গ্রামে আরও কয়েকজন শিষ্য ছিল, সেখানে গুরুদেব যেত আর ধর্মীয় কথা আলোচনা করত। কিন্তু যে গুরু বোনের কাহিনী বা যে গুরু বোনের সঙ্গে এই বাস্তব ঘটনাটি ঘটেছে, সেও আমাদের গুরুদেবের আলোচনা শুনত সবসময় যখন আলোচনা হতো, কেননা সেও এক বৈষ্ণবী। সে ভগবানের সেবা পূজায় অর্চনায় প্রত্যেক একাদশী ব্রত সে পালন করত। এমন সময় একদিন একাদশী পালন করার পরে সকালবেলায় বাজার থেকে কিছু ফল প্রসাদ নিয়ে এসছে, আর রাস্তায় আসতে আসতে চিন্তা করছে, আজ আমার একাদশীর পালন, কিন্তু আমি তো একাদশীর পালন করব যদি কোনো বৈষ্ণব ভক্ত আমাদের বাড়িতে আসতো, তাহলে আমি সেই বৈষ্ণবের সেবা করতাম, আমি সেই বৈষ্ণবের সেবা করে আমি সেই প্রসাদ গ্রহণ করতাম। হে ঈশ্বর, এমন বৈষ্ণব কি আমি পাবো? এই বলে প্রার্থনা করে চলছে বাজার থেকে ফল নিয়ে চলতে চলতে বাড়ি পৌঁছিয়ে যখন ফলগুলো কেটে কেটে আর সেই চিন্তা করছে যে আমি কি এই প্রসাদ, হে ঈশ্বর, আমি কি এই প্রসাদ কোনো বৈষ্ণবকে সেবা করাতে পারবো না? ঈশ্বরের লীলা অপূর্ব, ভক্তের ডাক ঈশ্বর শুনে, ভক্তবাঞ্ছা কল্পতরু, ঈশ্বর থাকতে পারেননি। তৎক্ষণিৎ ঠিক সেই সময় সেই মুহূর্তে আমাদের গুরুদেব শ্রী শ্রী চিদানন্দ গোস্বামী সেই বাড়িতে আবির্ভূত হয়ে যান। ওই যে আমার যে গুরু বোন, সে দেখে হতভম্ব হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমি এই প্রসাদ কি কোনো বৈষ্ণব আমি সেবা করাতে পারবো, আর ঈশ্বর আমার ডাক শুনেছে যে মহাবৈষ্ণব আমাদের বাড়িতে এসেছে। গুরুদেবকে যত্ন করে তার চরণ ধৌত পান করে সেই প্রসাদ পেয়েছে। গুরুদেব বলছে, মা, আমি এই তো তোমাদের গ্রামের আমার একটি শিষ্য আছে, তার কোনো ছেলে সন্তান আদি হচ্ছে না, সে খুব দুশ্চিন্তায়, সে আমাকে বারবার স্মরণ করছে যে আমাদের গুরুদেব একটু আসে না, আমাদের গুরুদেব একটু আসুক না। আমি তার সেই প্রার্থনায় তাদের বাড়িতে যাচ্ছি। তাই যাওয়ার সময় মনে হলো যে তুমি আমাকে ডাকছো মা, আর আমি তোমার ডাকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি থাকতে পারিনি, তোমার ডাকে এসে গেছি মা, আমি চলে এসেছি। তাই এখন প্রসাদ পেয়ে আমি ওই আমার শিষ্যের বাড়িতে যাব, ওর ছেলে সন্তান হচ্ছে না, ও দীর্ঘদিন থেকে দুশ্চিন্তায় আছে। এই কথা বলে গুরুদেব প্রসাদ নিয়ে বেরোচ্ছেন, আর ওই যে গুরু বোনটি, ওনাকে বলছেন, মা, আমি ওই বাড়িতে আজকে থাকবো, তুমি এসো, আর ওইখানে আমার আলোচনা তোমার খুব ভালো লাগে, তুমি আসবে, আজ আমি আলোচনা করব, তুমি শুনবে। এইভাবে গুরুদেব নিমন্ত্রণ দিয়ে চলে গিয়েছেন। কিন্তু যে গুরু বোন সেই আলোচনা শোনার জন্য গিয়েছে তাদের বাড়িতে, যে জিজ্ঞাসা করছে, কই রে, গুরুদেব এসেছে তোদের বাড়ি, আজকে আলোচনা হবে, অনুষ্ঠান হবে, আমি তো এসেছি সেই অনুষ্ঠান শুনতে, কিন্তু কই কোনো লোকের আয়োজন কেন নেই? তখন সেই গুরু ভাই বোনরা যাদের বাড়িতে গিয়েছিল, যাদের ছেলে মেয়ে হয় না, তারা বলছে, কই আমাদের বাড়িতে গুরুদেব আসেনি।
সে বলছে, কেন গুরুদেব আসেনি? গুরুদেব তো সকালে আমার বাড়িতে এসেছিল, আমি ফল প্রসাদ গুরুদেবকে সেবা করিয়েছি, আর গুরুদেব বলছে তোমাদের নাম ধরে যে তোমাদের কোনো ছেলে সন্তান হয় না। আমি ওদের বাড়িতে যাব, ওরা খুব দুশ্চিন্তায় আছে। আমি ওদের বাড়িতে যেয়ে দেখি ওরা কেন এত দুশ্চিন্তায়, ওদের তো কোনো ছেলে সন্তান হচ্ছে না। এই কথা বলে এসেছে, আর আমাকে বলে এসেছে তুমিও যে। তখন সেই গুরুবনের কথা বিশ্বাস করতে না পেরে ওই যে স্বামী স্ত্রী যাদের ছেলে মেয়ে হচ্ছিল না, তারা তৎক্ষণিক ঘরে যেয়ে আমাদের গুরুদেবের একটি ফটো নিয়ে এসেছে। গুরুদেবের ফটো নিয়ে এসে দেখিয়েছে এই যে এই মহামানব এসেছিল। তখন সেই গুরুবন দেখে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই মানুষটিকে, এই মহাপুরুষকে, এই মহাবৈষ্ণবকে আমি সেবা করিয়েছি। আমি নিজের হাতে ফল কেটে সেই ফল অন্ন আমি সেবা করিয়েছি, সেই ফল প্রসাদ সেবা করিয়েছি। তখন বলছে, আমি চিনি, আমি জানি, আমি অনেক দিন থেকে এনার আলোচনা শুনি, এই গুরুদেবের আলোচনা শুনেছি, আমি চিনব না? আমি কি চিনতে ভুল করব? আমি এনাকেই দেখেছি। এই বললে তখন তারা যেন আরও চমকে উঠেছে। আমি বলতে বলতে আমারও যেন গায়ের প্রত্যেকটা লোম শিউরে উঠছে। তারা চমকে উঠে সাথে সাথে ফোন করছে গুরুদেবের কাছে, যে প্রভু, হে গুরুদেব, আপনি কোথায় আছেন? গুরুদেব তখন বলছেন যে স্থানের নাম, সেই স্থান তাদের বাড়ি থেকে কমসে কম 300 কিলোমিটার দূরে। তখন তারা এই লীলা, এই যে ঘটনাটি গুরুদেবকে বলল খুলে, আর তিনজনে আকুল ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, যে কি করে সম্ভব হয়, 300 কিলোমিটার দূর থেকে গুরুদেব কি করে আমার বাড়িতে আসতে পারে? তাই ওরা যে দুই স্বামী স্ত্রী, তারা ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, তুমি কত ভাগ্যবতী দিদি, তা না হলে আমাদের গুরুদেব আর তুমি দেখা পেয়েছো তোমার ভক্তির জোরে, আর আমরা পাইনি। তাই ব্যাকুল হয়ে সেই দিদি বলছেন, আমার সেই গুরু বোন, তুমি গুরুদেবকে ডাকাও, তোমাদের ছেলে সন্তান হয় না, এমন গুরুদেব থাকতে তোমরা কেন এইভাবে সন্তান হারা হয়ে থাকবে, নিঃসন্তান থাকবে? যে গুরুদেব নিজে বলছে যে আমার ভক্তের, আমার শিষ্যের ছেলে সন্তান হচ্ছে না, তারা খুব দুশ্চিন্তায় আছে, তাদের ডাকে আমি আসছি। সেই গুরুদেব তোমাদের বাড়িতে আসলে তোমাদের ছেলে মেয়ে হবে না, তার প্রার্থনায় ছেলে মেয়ে সন্তান হবে না, এটা হতেই পারে না। তাই তারা তাদের বাড়িতে সুন্দর একটা সভার আয়োজন করলো। আয়োজন করলে গুরুদেবকে ডাকার পরে সেইখানে অনুষ্ঠান করলে সেই যে গুরুবনের সঙ্গে চমৎকার এই ঘটনাটি ঘটেছিল, সে গুরুদেবের কাছ থেকে তার পরের দিনে দীক্ষা নেয়, এবং ওই অনুষ্ঠান করে গুরুদেব প্রার্থনা করে, আর গুরুদেবের প্রার্থনা আর সমস্ত ভক্তবৃন্দের প্রার্থনায় সেই যে গুরুদেবের আমাদের শিষ্য, যে আমার গুরু ভাই বোন যাদের সন্তান আদি হচ্ছিল না, তারা 1 বছর পরে যখন সময় আসে, সেই সময়ে একটি সন্তান হয়েছিল তাদের। তারা কত খুশিতে ফিরে আবার গুরুদেবকে নিয়ে এসেছিল, সন্তানের নামকরণ করিয়েছে, আর সেখানে ফিরে আবার নতুন করে অনুষ্ঠান করিয়েছিল। তাই এই রকম গুরুদেবের লীলা মাধুর্য কথা আমি সবাইকে শুনিয়েছি, আর আপনারাও সবাই এই লীলা মাধুর্য কথাটি সবাইকে শোনানোর জন্য চেষ্টা করবেন, এই অনুরোধ করলাম।